বন্ধু, সবাই তো সবাই বউ নিয়ে পার্কে আসলাম, এবার বল তোদের কি মতামত? আরে দোস্ত, পার্কে এসে কি আর করবো? পার্কে এসে সবার বউ নিয়ে সবাই ঘুরবো, মজা আনন্দ অনেক কিছু করবো। না, আমি তোমার সাথে ঘুরবো না। আমি এখান থেকে যাবো, তার আগে এর একটা ফয়সালা করে তারপরে যাবো। আরে কিসের আবার ফয়সলা? শুনো, যে আমাদের হারাইতে পারবো তার গোলামে আমরা 1 বছর খাটবো। ধরো তোমরা ছেলেরা জিতলা, তাহলে আমরা মেয়েরা তোমাদের সব কাজ করে দিব। আর যদি আমরা জিতি, তাহলে তোমরা ছেলেরা আমাদের সব কাজ করে দিবা। আরে এটা কোনো কথা হইলো? ওই দিয়ান কি কয় একটু শুনছে? ভাবে যাবো সেটা ঠিকই বলতেছি, আমি এতে একমত। কারণ এইভাবে আর চলা যায় না, দুজনের মধ্যে সবসময় বাদাবাদি রেষারেষি হয়। এর জন্য যে কোনো একজন বউ কিংবা জামাইয়ের গোলামি খাচ্ছে। ভাবি, ভালো একটা খেলা বের করেন তো। খেলা বের করবো? আচ্ছা, তোমরা ভাবো কি খেলা বের করা যায়? ভাবতেছি এমন একটা খেলা বের করতে হবো যেন আপনার ভাইরে ওনাদের হারানো যায়। আচ্ছা, আমি একটা খেলা বার করছি, চলো আমরা যার যার জামাই বউ মারামারি করি, যে হারবো সে তার গ্রামে থাকবো। এই দেখো, আমরা মারামারি তো পারি, বুঝো নাই? সবসময় বেশি কথা বলতে হয়। এ দোস্ত, তুই কিন্তু ভাবোই দোস্ত, তোমার দাদু তাই শোনো, আমরা হলাম ছেলে মানুষ, আমরা যদি তোমাকে লোকে এই মারামারি খেলি তোমরা পারবা না। শুধু শুধু আমাকে গোলামি করে সংসার করে দাও, এটাই ভালো। দেখো, তাই বলে সবসময় আমরা তোমাদের গোলামি করবো এমন তো কোনো জায়গায় লেখা নাই। বউয়ের প্রতি একটু ভালোবাসা আদর যত্ন থাকতে হয়, কিন্তু তোমরা তো আমাকে কোনো কাজে হেল্প করে দাও না। এর না। জন্য তোমরা আমার গোলামি খাটবা। এত ঠেকা নাই, তুমি খেলা দিবার চাও দেও, সমস্যা নাই আমার কি। তবে আমি যা করলাম তোমাকে ভালো লেগে বললাম, বাকিটা তোমাকে ইচ্ছা। দেখো, আমরা খেলা দিব, তাতে তুমি খেলবা নাকি খেলবা না? ওরা তোমাকে বিষয়। দেন ভাবি, মেয়ে গো ছেলেরা কেন বিয়ে করছে? তাকে সেবা যত্নের জন্য, তাকে বাড়ির কাজ কামের জন্য। আর আপনিও যদি এরকম কথা কন তাহলে কি হয়? হ্যাঁ, তাই বলো তো আমরা সব সময় কাজ করবো, আর তোমরা শুধু পায়ের উপরে পা দিলে বসে বসে খাবা। হ্যাঁ ভাবি, আপনি একদম ঠিক কথা বলছেন। ওরা তো তাই ভাবে যে আমি পায়ের উপর পা তুলে খামু আর আমার বউ সব কাজকর্ম করে দিব। মানে আমরা যে একটা মানুষ, আমাদের শরীরও তো ক্লান্তি আছে, আমাদের তো রেস্ট নিতে মন চায়, পায়ের উপর পা তুলে খাইতে মন চায়, কিন্তু তা তো আমরা পারি না। এই দেখো, উঠলাম যে এইভাবে সারাক্ষণ বসে কথা করলে হবো না, বুঝছো? তর্কে তুর্কি করলে হবো না। একটা কাজ করি, আমরা মেয়েরা লড়াই করি আর তোমরা ছেলেরা লড়াই করো। যে জিতবো তার সাথে সে খারাপ ব্যবহার করতে পারবে। আচ্ছা ভাবি, আপনি মেয়েরা মেয়েরা লড়াই করবেন তাহলে তো হবো না। ছেলে সাথে করেন, যার যার জামাই বউ সে লড়াই করলে সে ভালো হইব। জামাই বউ পাঞ্জা লড়া হবো, যে জিতবো অপরজন সারা জীবন তার গোলামি করবো। আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা ভাবি, আপনি জায়গায় দাঁড়া রয়েছেন, তাহলে আপনি বান্দাটা লড়বেন কার লগে? আপনার জামাই তো এই গেল বিড়ি খাবার লেগে, এখন তো আইলো না। আচ্ছা ভাই, আপনারা খেলতে থাকেন, ও ঠিকই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি জানেন রাখবেন। না না, থাক, আপনারা খেলা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেলা শুরু করি। বাবির বাড়ি থাকবো না। আচ্ছা ঠিক আছে। বাহ বাহ, এই গেরাবারে আমার সাথে তুমি জীবনেও পারবা না। দাও আর দাও। শোনো বউ, ওই আহা, তুমি ওই গয়না কেটে কিনে দিবা। দেখো, আমি জানি যে তোমার হাতের মধ্যে ব্যথা। প্রত্যেক দিন তোমার এইসব কাপড় মাজতে, তারপর প্লেট রেখে যাও, প্লেট খুঁজতে, এগুলো আমার একটুও ভালো লাগে না, বুঝছো? তুমি কয়েকদিন করো, পরে আমি দেখমুনি। বুঝার চেষ্টা করো। দেখো, এই সুযোগটা নিয়ে আমি এই পাঞ্জা খেলায় আসছি, বুঝছো? তার তো ভালো নাই। একবারে দিমু, সমস্যা কি? কিছুই হবো না। শোনো, তুমি আমাদের জীবনে হারাইতে পারবো না। তুমি হলো মহিলা মানুষ আর আমি হলাম পুরুষ মানুষ। যতই তুমি পুরুষ হও, কিন্তু আমার সাথে পারবা না। কি মহিলা দেখা জোর কম ভাবছো? আমার নামে যে ব্যাংকের টাকা ডিপোজিট করছিলাম না,
ওইটা কয়দিন পরে ওইটা গেলে উল্টো দিন বুঝছো, ওইটা গেলে বার করতে সব তুমিই খাবা, তুমি আমার আরেও না, ঠিক আছে? দেখো বেশি কথা বলবে না, আমি চাই তুমি যাতে হারো, আমি একা একা সব কাজ করবো, তুমি কিছু করবে না, তোমারও কাজ করতে হবে, তুমি হারবা। আরে বউ, বন্ধু বান্ধবের সামনে হারলে মানি দুধ যাবো গা। দেখো বেশি কথা বলো না কিন্তু। শোনো, আমি একটা কথা বলি। এখন তুমি বাসায় যাবা। প্রথমে যাবা, বাসায় যেয়ে ভালোভাবে রুম ঘর নোংরা হয়ে আছে পরিষ্কার করবা, ঠিক আছে? ঝাড় দিবা। তারপরে বিছনা গুছাবা, বুঝছো? আর আমি কাপড় ভিজায় রাখছি, কাপড় দিয়ে ধুবা। আর থালা বাসন আছে, তুমি থালা বাসন দিয়ে ধুবা। আজকে হাতে ব্যথা আসলে দেখে এই খেলা মানি না, আমি পরের বারও বাবা। না, এটা তো হবো না। আজকে যেহেতু হারছো, এখন কথা হয়েছে, এখন করছি শেষ। আর তুমি শোনো, গোয়ালে গোবর রাখা আছে, গোবরগুলো ফেলবা, তারপর হচ্ছে ঘর দর পরিষ্কার করবা, আর হচ্ছে গিয়ে আমার কিছু পুরাতন কাপড় চোপড় আছে, সেগুলো একটু ধুয়ে রাখবা, তারপর সেগুলো ধোয়ার পরে শুকালে আয়রন করে রাখবা, আর সর্বশেষ কাজ হইতেছে গিয়ে সুন্দর করে গরুর মাংসের ভাত রান্না করবা, ঠিক আছে? আর শোনো, সবাইকে সবারটা বলে দিল, তুমি কিরকম বলবো, শোনো, তুমি প্রথমে টয়লেটটা ভালো করে ধুবা, চকচকে করে পরিষ্কার করে ধুবা, তারপরে আমার কিছু কাপড় আছে সুফর করে রাখা, ওগুলা ভাঁজ করবা, তারপরে ঘরটা ভালো করে ঝাইরা ঘর সুন্দর করে চকচকে করে মুছবা। ঠিক আছে, তাহলে তোমার উপর একটু দুর্বল ছিলাম, ছাড়াই দিতাম। আপনাদের সবার কাছে তো সবাই বুঝাই দিলেন, আর আমার জামাই সেই কতক্ষণ আগে গেছে বিড়ি খাবার জন্য, আমি টুনারে খুঁজে আসি। আচ্ছা জান জান, আপনি সারা জীবন ওই আপনার জামাইয়ের গোলামি করেন না, আপনার জামাই বলে বাবা কি? না, চলো চলো বুঝতো কি করবো। ভাই ঠিক আছে চল। নাও, শোনো, আমরা একটু পরে আসবো। এই শোনো, গরুর মাংস কিন্তু ঝাল বেশি দিও, মজা করে রান্না করো কিন্তু। ভাবি কেমন হইলো? ভালো হইলো। ভাবি আমার যা খুশি খুশি লাগতেছে, আমার মনে হইতেছে আমি যুদ্ধে জিতে গেছি, মনে হইতেছে বিশ্বযুদ্ধ হইতেছে। আসলে কি জানেন, আমি তো আমার সাথে জামাই শক্তির সাথে একদম পারতামই না, ওর হাতে একটু ব্যথা আসছিল, যেই কারণে টেকনিক খেলে এই খেলাটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা তো জিতে গেছি, এখন আমার না খুব ভালো লাগতেছে, চলি ওই দিকে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটু ঘুরি। দোস্ত এটা আমি মানি না, যত যাই হোক এটা আমি মানি না। আজকে আমার হাতে কদ্দি ব্যথা আসছিল দেখে আজকে আমি হারে গেছি গা। আর তাছাড়া বউয়ের গোলামি করবো, এটা কোনোদিন যায়? হ্যাঁ সেটাই তো দোস্ত, আমি আমার বউয়ের ডিপোজিটে হাতলাম, তারপরেও নিল না। দোস্ত, আমার বউ পান্দা ধরতে গলা এমন ভাবে চাই আসছিল, ওই চাউনি দেখে আমি দুর্বল হয়ে গেছি। চাওনি মাওনি, আমার পাতে ব্যথা দেখে তো আমি পারলাম না, হাতে ব্যথা না থাকলে ওরে যে আমি 2-3 ভাগ করে হারাই দিতাম। দোস্ত, এমন কিছু করার নাই, চলো বাসায়, চলো বাসায় যাই, ঘরে যত কাজ কাম আছে, রান্না বাড়ি যা আছে সব তাঙ্গই করতে হবো। দোস্ত, তোরা দুজনে আসলে কাপুরুষ, তোর দুজনে এক কথা হিজা কথা বুঝছ নাই? তোর হলো বউয়ের কথা মধ্যে নাচানাচি করিস, বউয়ের ভয় পাস। এই বেড়া তোরা কি আর পুরুষ? হ্যাঁ, বউরে দিয়ে ভয় পাস? শোন, এটা আমি মানি না, এটা নিয়ে আন্দোলন করতে হইব, আমাকে দাবি মানতে হইব। তোরা যদি আমার সাথে থাকোস তাহলে আন্দোলন করবো, আর আন্দোলন করলে এটা মানে ছাড়বো। আচ্ছা ঠিক আছে দোস্ত, তোর সাথে আছি আমরা। ঠিক আছে, শোন মুদ্রা, শোন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল। কি ব্যাপার, এই পোলাপান কই গেল? বাড়িতে আইলাম, বৌমারও দেখি না, পোলারও দেখি না, দরজা জানালা সব খোলা, কোন দিক যে গেল কই খুঁজি। আই দিহান, আমি যখন বাসায় থাকতাম তখন সবসময় আমার স্বামী বাসায় গিয়ে কাপড়টা ঢেল মেরে আমার মুখের মধ্যে দিত আর বলতো, নে কাপড় ধুয়ে নিয়ে আয়। ওই টাইমটা কেমন আমার বিরক্ত লাগছে, এর জন্য আমি এখন থেকে ওর বেশি করে কাপড় ধোয়াবো। আর ওর একটা বদ্ধ অভ্যাস আছে, সেটা হচ্ছে কি ও খায় প্লেট মাজে না, ওর দিয়ে আমি প্লেট মাজাবো। একটা ঠিক কাজ করবা। আর জানো ভাবি, প্রত্যেক দিন না ও বাহির থেকে বাসায় এসে বলতো যে আমার পাটা খুব ব্যথা করতেছে, আমার পায়ে একটু তেল লাগিয়ে দাও। এখন ঠিক আমি যাবে কি করবো, আমি বাহির থেকে বাসায় যেয়ে বলবো যে আমার পা ব্যথা করতেছে, আমার পায়ে একটু তেল লাগিয়ে দাও। আর ভাবি জানেন আমি কি করবো, আমার জামাইটা আছে না, আমারে খাটানোর জন্য ইচ্ছা করে গরু কিনে আনছিল, সেই গোয়ালে দিনের পর দিন আমি শুধু গোবর ফালাই আর ফালাই পরিষ্কার করি,
কিন্তু এখন থেকে তারা আমি পরিষ্কার করবো না, এখন থেকে সমস্ত কাজ আমি আমার স্বামীর দিয়ে করামো। আরো একদিন আমার এই গালে থাপ্পড় মারছিল, আল্লাহ গো আল্লাহ, এখন আমি এই গাল দিয়ে গরুর হাড্ডি খাইতে পারি না, আমার যে কি কষ্ট হয়। আমিও না এর উচিত শিক্ষা দিব, ওরে দিয়ে সমস্ত কাজ করামো, প্রয়োজন পড়লে না আমি আমার অসুস্থ মা রাই না আমার বাড়িতে রাখবো, আমার মায়ের সেবা যত্ন করা, আমার মায়ের খাওয়া দাওয়া সব কাজ ওরে দিয়ে করাবো, আমি একটা কাজও করবো না, আমি শুধু পায়ের উপর পা দিয়ে খামো আর ঘুমাবো। হ্যাঁ ভাবি, বুঝতে পারছি, আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, চলো তো বাসায় যাই দেখি যে আমাদের সামনে আর কি আমার কি সর্বনাশ হইলো, এটা আমার কি হইলো? কি হয়েছে ভাবি? একটা কাঁদতেছে কে? আরে ভাবি আর কইন না, আমার জামাই ওই যে সিগারেট খাইতে গেছিল না, আর গাড়ির তলে পইরা অ্যাক্সিডেন্ট করছে, বাইসে আছে না পড়ে গেছে সেটা আমি জানি না, এই লাগা আমি হাসপাতালে গেতেছি। তাড়াতাড়ি যান। ঠিক আছে, আমার খুব তাড়া আছে, আমি যাই। ভাবি ওনার লাগে দোয়া কইরেন। আরে ওনার জন্য খুব মায়া লাগতেছে, ওনার মনের আশাটা আর পূরণ হলো না, কত চাইছিল তোমার জামাই দিয়ে কাজ করাবো। হ্যাঁ, এখন নিজে যায় ওই হসপিটালে এর জমার খাবার এটা সেটা ওটা ওটা চাইনা তার লাগবে। যাই হোক, আমাদের কপাল তো খুলে গেছে, তার লাগে খারাপ লাগতেছে, বিকালে একবার খাইতে দেখবার পাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো আমরা যাই। হ্যাঁ, আমরা বাসায় যাই। আয়। কিরে তোরা কই গেছিলি? কই আর যাবো, আমরা তো পার্কে এখন। হ্যাঁ পার্কে, তাহলে পার্কে যদি তোরা থাকবি তাহলে আর ঘর বাড়ি বানায় বাড়িতে কি হইলো? পার্কে ঘর বাড়ি বানায় থাক, ঘর বাড়ি সব খোলা দিয়া পার্কে আয় বেরিয়ে। গুরু, তুমি তো থাকো সে, তুমি আসলে বেশি কথা কও। আমরা বাসি না আমাকে দুঃখে, আমরা দুঃখে মরে গেছে আছি গা, আর তুমি এখানে পার্কে ঘর বাড়ি বানানোর কথা কইতেছো। দুঃখের আবার কি হইলো নে? আর কইও না, আমার বইয়ের লেগে মানে যার যার বইয়ের লেগে পাঞ্জা ধরছিলাম, পাঞ্জা ধরে আমি আবার আমার হাতের ব্যথা ও হারে গেছে গা, ও আর বইয়ের প্রতি দুর্বল দেখে ও হারে গেছে গা, ও আর বইয়ের সব টিভি দিতে চাইছে না, হারে গেছে গা। এখন কত হইলো হারছি, এটা বিষয় না, বিষয়টা হইলো হারার আগে শর্ত আছিল যে যদি বউরা জিতে তাহলে বউরা আমাকে গোলামি করবো, আর আমরা যদি জিতি তাহলে ধরো ওরা যদি জিতে তাহলে আমরা ওকে গোলামি করবো। এই আমরা হারে গেছি গা, কাকা, ওগর গোলামি এই নিয়ে আমরা এখন বিপদে আছি, এখন কি করবো? হ। আচ্ছা শুনো, তোমার মনে মনে খুঁজতেছিলাম, তোমার পায়ে গেছে, ভালো হয়েছে। আচ্ছা ভালো হয়েছে, অনেক কি করবো চাস সেটা কো। শোনো, কত হইলো তুমি যাই না আমাকে বউর সামনে কবা কবা যে ওরা ইলেকট্রিক শক খাইয়া বুবা হয়ে গেছে তিন এক লোক ইলেকট্রিক শক খাই চাল, বুঝছো? আমরা আর কথা কবার পাই না, যা কর তুমি পরে চালাইনি। ও চাচা, আপনি ছাড়া এখন আগে কোনো গতি নাই। আচ্ছা তোরা চিন্তা করিস না, যা ব্যবস্থা করা আমি করবনি, কিন্তু বৌমা রাখো তাকে তো দেখতাছি না। পারলে জান দিতেছে, ফাল করতেছে, খুশিতে বাঁচতেছে না। হ্যাঁ, পরে দে পাউডা ভেঙে নিবো পরে। হ্যাঁ বাংলায় তো বুঝছি হইতাম। আচ্ছা আব্বা, এসব বাদ দাও তো, তুমি কামের কাম করো আগে, তোমার বৌমার কাছে যাই কও যে আমরা তিনজন ইলেকট্রিক শক খায়া এবার বুবা হয়ে গেছি গা, ওরা যদি সেবা যত্ন ভালো মতো না করে আমরা আর বাঁচুন না, মরে যাবো গা, আর আমরা মরা পরে ওরা কিন্তু আবার বিধবা হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝাই কমুনি, এখন চল হ্যাঁ চল চল। এই চল চল। এই যে বৌমারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এটা একটা কাম করছো কও, হ্যাঁ? এই যে বাজি দুইটা পোলা দুইটারে কাম করতে পাঠাইলা, এর কি অবস্থা হইছে জানো? আরে আমার কি কষ্ট লাগতাছে। থাম থাম, আরে কষ্ট হইতাছে তো, তখন কষ্ট দেখ আমারও কষ্ট লাগতাছে। ওই যে তোমরা বাজি ধরছিলা, শুনলাম ওরা বলে কাম কাজ করতেছে, ওই যে ব্লেন্ডার মেশিনে মশলা ভাঙবার গেছিল, সেই মশলা ভাঙাইতে গিয়া একেবারে তিনজনে শট খাই একেবারে বোবা হয়ে গেছে গা। এখন আরে কথা কইস না, এখন তোরা কথা কইতে পারবো না। সুস্থ করবার চাইলে এখন তোমরা যদি ওকে সেবা যত্ন করো তাহলে ওরা সুস্থ হইব, আর যদি সেবা যত্ন না করো তাহলে আস্তে আস্তে এই বুবার কারণে আস্তে আস্তে মরেই যাইব। এখন তোমরা বিধবা হয়ে যাবা, আমি আমার পোলা আর আবু বাইস্তা আর আবু, আমি কি করবো কও?
তোমরাই কও। ঠিক আরে না বোমা, ওই যে ইলেকট্রিক শর্ট খেয়েছে তো, মাঝে মাঝে কথা আইবার চায় কিন্তু পারে না। ওটা দিয়ে একদিন সেবা যত্ন করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ ঠিক যাও যাও, বাচ্চা যাও, বাচ্চা যাও, চলো। আর ওই যে ইলেকট্রিক শর্ট, ওই কথা ধাক্কা দেওয়া বাইরেতে চায়, ওটা পরে ঠিক হয়ে যাবো গা। চাচা, ও কি কয় আমি তো কিছুই বুঝি না। আমি এর সাথে সংসার করবো কেমনে? আরে তোমার কি করে বুঝো না? ফ্রিজে গরুর মাংস আছে, এগুলো রান্না আমি খামু। বন্ধু, সবাই তো সবাই বউ নিয়ে পার্কে আসলাম, এবার বল তোদের কি মতামত? আরে দোস্ত, পার্কে এসে কি আর করবো? পার্কে এসে সবার বউ নিয়ে সবাই ঘুরবো, মজা আনন্দ অনেক কিছু করবো। না, আমি তোমার সাথে ঘুরবো না। আমি এখান থেকে যাবো, তার আগে এর একটা ফয়সালা করে তারপরে যাবো। আরে কিসের আবার ফয়সলা? শোনো, যে আমাদের হারাইতে পারবো তার গোলামে আমরা 1 বছর খাটবো। ধরো তোমরা ছেলেরা জিতলা, তাহলে আমরা মেয়েরা তোমাদের সব কাজ করে দিব। আর যদি আমরা জিতি, তাহলে তোমরা ছেলেরা আমাদের সব কাজ করে দিবা। আরে এটা কোনো কথা হইলো? ওই দিয়ান কি কয় একটু শুনছে? ভাবি যা বলতেছে ঠিকই বলতেছে, আমি এতে একমত। কারণ এইভাবে আর চলা যায় না, দুজনের মধ্যে সবসময় বাদাবাদি রেষারেষি হয়। এর জন্য যে কোনো একজন বউ কিংবা জামাইয়ের গোলামি খাচ্ছে। ভাবি ভালো একটা খেলা বের করেন তো। খেলা বের করবো? আচ্ছা, তোমরা ভাবো কি খেলা বের করা যায়? ভাবতেছি এমন একটা খেলা বের করতে হবো যেন আপনার ভাইরে ওনাদের হারানো যায়। আচ্ছা, আমি একটা খেলা বার করছি, চলো আমরা যার যার জামাই বউ মারামারি করি, যে হারবো সে তার গোলামি খাটবো। এই দেখো, আমরা মারামারি তো পারি, বুঝো নাই? সবসময় বেশি কথা বলতে হয়। এ দোস্ত, তুই কিন্তু ভাবোই দোস্ত, তোমার যা কবি তাই শোনো। আমরা হলাম ছেলে মানুষ, আমরা যদি তোমাকে লোকে এই মারামারি খেলি তোমরা পারবা না। শুধু শুধু আমাকে গোলামি করে সংসার করে দাও, এটাই ভালো। দেখো, তাই বলে সবসময় আমরা তোমাদের গোলামি করবো এমন তো কোনো জায়গায় লেখা নাই। বউয়ের প্রতি একটু ভালোবাসা আদর যত্ন থাকতে হয়, কিন্তু তোমরা তো আমাকে কোনো কাজে হেল্প করে দাও না। এর না। জন্য তোমরা আমার গোলামি খাটবা। এত ঠেকা নাই, তুমি খেলা দিবার চাও দেও, সমস্যা নাই, আমার কি। তবে আমি যা করলাম তোমাকে ভালো লেগে করলাম, বাকিটুক তোমাকে ইচ্ছা। দেখো, আমরা খেলা দিব, তাতে তুমি খেলবা নাকি খেলবা না? ওরা তোমাকে বিষয়। দেন ভাবি, মেয়ে গো ছেলেরা কেন বিয়ে করছে? তাকে সেবা যত্নের জন্য, তাকে বাড়ির কাজ কামের জন্য। আর আপনিও যদি এরকম কথা কন তাহলে কি হয়? হ্যাঁ, তাই বলো তো আমরাই সব সময় কাজ করবো, আর তোমরা শুধু পায়ের উপরে পা তুলে বসে বসে খাবা। হ্যাঁ ভাবি, আপনি একদম ঠিক কথা বলছেন। ওরা তো তাই ভাবে যে আমি পায়ের উপর পা তুলে খামু আর আমার বউ সব কাজ কর্ম করে দিব। মানে আমরা যে একটা মানুষ, আমাদের শরীরও তো ক্লান্তি আছে, আমাদের তো রেস্ট নিতে মন চায়, পায়ের উপর পা তুলে খাইতে মন চায়, কিন্তু তা তো আমরা পারি না। এই দেখো, উঠলাম যে এইভাবে সারাক্ষণ বসে কথা করলে হবো না, বুঝছো? তর্কে তুই করলে হবো না। একটা কাজ করি, আমরা মেয়েরা লড়াই করি আর তোমরা ছেলেরা লড়াই করো। যে জিতবো তার সাথে সে খারাপ ব্যবহার করতে পারবে। আচ্ছা ভাবি, আপনি মেয়েরা মেয়েরা লড়াই করবেন তাহলে তো হবো না। ছেলে সাথে করেন, যার যার জামাই বউ সে লড়াই করলে সে ভালো হইব। জামাই বউ পাঞ্জা লড়া হবো, যে জিতবো অপরজন সারা জীবন তার গোলামি করবো। আচ্ছা বুঝছি বুঝছি। আচ্ছা ভাবি, আপনি তো একাই দাঁড়া রয়েছেন, তাহলে আপনি পাঞ্জাটা লড়বেন কার লগে? আপনার জামাই তো এই গেল বিড়ি খাবার লেগে, এখন তো আইলো না।
আচ্ছা ভাই আপনারা খেলতে থাকেন, ও ঠিকই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জানি লাগবে না। না না থাক, আপনারা খেলা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি খেলা শুরু করি। হ্যাঁ বাবির বাড়ি থাকবো না। আচ্ছা ঠিক আছে। বাহ বাহ এই গেরা পারে। আমার সাথে তুমি জীবনেও পারবা না। দাও আর দাও। শোনো বউ, ওই আহা তুমি ওই গয়নাগাটি কিনে দিবা। দেখো আমি জানি যে তোমার হাতের মধ্যে ব্যথা, প্রত্যেক দিন তোমার এইসব কাপড় মাজতে, তারপর প্লেট রেখে যাও, প্লেট খুঁজতে, এগুলো আমার একটুও ভালো লাগে না, বুঝছো? তুমি কয়েকদিন করো, পরে আমি দেখমুনি। বুঝার চেষ্টা করো একটু। দেখো এই সুযোগটা নিয়ে আমি এই পাঞ্জা খেলায় আসছি, বুঝছো? তার তো ভালো নাই। একবারে দিব, সমস্যা কি, কিছুই হবো না। শোনো, তুমি আমাদের জীবনে হারাইতে পারবো না। তুমি হলো মহিলা মানুষ আর আমি হলাম পুরুষ মানুষ। যতই তুমি পুরুষ হও কিন্তু আমার সাথে পারবা না। কি মহিলা দেখা জোর কম ভাবছো? আমার নামে যে ব্যাংকের টাকাগুলো ডিপোজিট করছিলাম না, ওই যে কয়দিন করে টাকাগুলো উল্টো দিন, বুঝছো? ওই টাকাগুলো বার করতে সব তুমিই খাবা, তুমি আমার আরে না, ঠিক আছে? দেখো বেশি কথা বলবে না, আমি চাই তুমি যাতে হারো। আমি একা একা সব কাজ করবো, তুমি কিছু করবে না, তোমারও কাজ করতে হবে, তুমি হারবা। আরে বন্ধু আপনার সামনে হারলে মানি দুধ যাবো গা। দেখো বেশি কথা বেরো না কিন্তু। শোনো, আমি একটা কথা বলি। এখন তুমি বাসায় যাবা। প্রথমে যাবা, বাসায় যেয়ে ভালোভাবে ঘরটা নোংরা হয়ে আছে পরিষ্কার করবা, ঠিক আছে? ঝাড় দিবা। তারপরে বিছনা গুছাবা, বুঝছো? আর আমি কাপড় ভিজিয়ে রাখছি, কাপড় দিয়ে ধুবা। আর থালা বাসন আছে, তুমি থালা বাসন দিয়ে ধুবা। আজকে হাতে ব্যথা আসলে দেখে এই খেলা মানি না, আমি পরে পারো বাবা। না এটা তো হবো না, আজকে যেহেতু হারছো, এখন কথা হয়েছে, এখন করছি শেষ। আর তুমি শোনো, গোয়ালে গোবর রাখা আছে, গোবরগুলো ফেলবা, তারপর হচ্ছে ঘর দর পরিষ্কার করবা, আর হচ্ছে গিয়ে আমার কিছু পুরাতন কাপড় চোপড় আছে, সেগুলো একটু ধুয়ে টুয়ে রাখবা, তারপর সেগুলো ধোয়ার পরে শুকালে আয়রন করে রাখবা। আর সর্বশেষ কাজ হইতেছে গিয়ে সুন্দর করে গরুর মাংসের ভাত রান্না করবা, ঠিক আছে? এত কিছু আর শোনো, সবাইকে সবাইকে বলে দিল, তুমি কিরকম বলবো, শোনো, তুমি প্রথমে টয়লেটটা ভালো করে ধুবা, চকচকে করে পরিষ্কার করে ধুবা, তারপরে আমার কিছু কাপড় আছে সুফল করে রাখা, ওগুলা ভাঁজ করবা, তারপরে ঘরটা ভালো করে ঝাইরা ঘর সুন্দর করে চকচকে করে মুছবা। ঠিক আছে, তাহলে তোমার উপর একটু দুর্বল ছিলাম, আচ্ছা ছাড়াই দিতাম। আপনাদের সবার কাছে তো সবাই বুঝাই দিলেন, আর আমার জামাই সেই কতক্ষণ আগে গেছে বিড়ি খাবার জন্য। আমি টুনারে খুঁজে আসি। আচ্ছা জান জান, আপনি সারা জীবন ওই আপনার জামাইয়ের গোলামি করেন না, আপনার কি না, চলো বুঝতো কি করবো। বল ভাই। ঠিক আছে চল। নাও, শোনো, আমরা একটু পরে আসবো। এই শোনো, গরুর মাংস কিন্তু ঝাল বেশি দিও, মজা করে রান্না করো কিন্তু। ভাবি কেমন হইলো? ভালো হইলো। ভাবি আমার যা খুশি খুশি লাগতেছে, আমার মনে হইতেছে আমি যুদ্ধে জিতে গেছি, মনে হইতেছে বিশ্বযুদ্ধ হইতাছিল। আসলে কি জানেন, আমি তো আমার সাথে জামাই শক্তির সাথে একদম পারতামই না, ওর হাতে একটু ব্যথা ছিল, যেই কারণে টেকনিক খেলে এই খেলাটা দিছি। আচ্ছা ঠিক আছে, আমরা তো জিতে গেছি, এখন আমার না খুব ভালো লাগতেছে, চল এদিকে চল। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একটু ঘুরি। দোস্ত এটা আমি মানি না, যত যাই হোক এটা আমি মানি না। আজকে আমার হাতে কবজি ব্যথা আসছিল দেখে আজকে আমি হারে গেছি গা। আর তাছাড়া বউয়ের গোলামি করবো, এটা কোনোদিন যায়? হ্যাঁ সেটাই তো দোস্ত, আমি আমার বউয়ের ডিপোজিটে হাতলাম, তারপরেও নিল না। দোস্ত, আমার বউ পাঞ্জা ধরতে গলা এমন ভাবে চাই আসছিল, ওই চাউনি দেখে আমি দুর্বল হয়ে গেছি। চাওনি মাওনি, আমার পাতে ব্যথা দেখে তো আমি পারলাম না। হাতে ব্যথা না থাকলে ওরে যে আমি 2-3 ভাগ করে হারাই দিতাম। দোস্ত, এখন কিছু করার নাই, চলো বাসায়, চলো বাসায় যাই, ঘরে যত কাজ কাম আছে, রান্না বাড়ি যা আছে সব তাঙ্গই করতে হবো। দোস্ত তোরা দুজনে আসলে কাপুরুষ,
তো দুজন এক কথা হিজা কথা বুঝছ নাই তোর হলো বউয়ের কথা মানে নাচানাচি করিস বউয়ের ভয় পাস এই বেটা তোরা কি আর পুরুষ হ্যাঁ বউরে দিয়ে ভয় পাস শোন এটা আমি মানি না এটা নিয়ে আন্দোলন করতে হইব আমাকে দাবি মানতে হইব তোরা যদি আমার সাথে থাকোস তাহলে আন্দোলন করবো আর আন্দোলন করলে এটা মানে ছাড়বো আচ্ছা ঠিক আছে দোস্ত তোর সাথে আছি আমরা ঠিক আছে শোন বুদ্ধরা শোন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চল চল কি ব্যাপার এই পোলাপান কই গেল বাড়িতে আইলাম বৌমারও দেখি না পোলারও দেখি না দরজা জানালা সব খোলা কোন দিক যে গেল কই খুঁজি আই দিহান আমি যখন বাসায় থাকতাম তখন সবসময় আমার স্বামী বাসায় গিয়ে কাপড়টা ঢেল মেরে আমার মুখের মধ্যে দিত আর বলতো নে কাপড় ধুয়ে নিয়ে আয়। ওই টাইমটা কেমন আমার বিরক্ত লাগছে এর জন্য আমি এখন থেকে ওর বেশি করে কাপড় ধোয়াবো আর ওর একটা বদ্ধ অভ্যাস আছে সেটা হচ্ছে কি ও খায় প্লেট মাজে না ওর দিয়ে প্লেট মাজাবো একটা ঠিক কাজ করবা আর জানো ভাবি প্রত্যেক দিন না ও বাহির থেকে বাসায় এসে বলতো যে আমার পাটা খুব ব্যথা করতেছে আমার পায়ে একটু তেল লাগিয়ে দাও এখন ঠিক আমি যাবে কি করবো আমি বাহির থেকে বাসায় যেয়ে বলবো যে আমার পা ব্যথা করতেছে আমার পায়ে একটু তেল লাগিয়ে দাও আর ভাবি জানেন আমি কি করবো আমার জামাইটা আছে না আমারে খাটানোর জন্য ও ইচ্ছা করে গরু কিনে আনছিল সেই গোয়ালে দিনের পর দিন আমি শুধু গোবর ফালাই আর ফালাই পরিষ্কার করি কিন্তু এখন থেকে তারা আমি পরিষ্কার করবো না এখন থেকে সমস্ত কাজ আমি আমার স্বামীর দিয়ে করামো আরো একদিন আমার এই গালে থাপ্পড় মারছিল আল্লাহ গো আল্লাহ এখন আমি এই গাল দিয়ে গরুর হাড্ডি খাইতে পারি না আমার যে কি কষ্ট হয় আমিও না এর উচিত শিক্ষা দিব ওরে দিয়ে সমস্ত কাজ করামু প্রয়োজন পড়লে না আমি আমার অসুস্থ মা রে না আমার বাড়িতে রাখবো আমার মায়ের সেবা যত্ন করা আমার মায়ের খাওয়া দাওয়া সব কাজ ওরে দিয়ে করাবো আমি একটা কাজও করবো না আমি শুধু পায়ের উপর পা দিয়ে খামু আর ঘুমাবো ভাবি বুঝতে পারছি আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি চলো তো বাসায় যেয়ে দেখি যে আমাদের সামনে আর কি আমার কি সর্বনাশ হইলো এটা আমার কি হইলো কি হয়েছে ভাবি একটা কাঁদতেছেন কে আরে ভাবি আর কই না আমার জামাই ওই যে সিগারেট খাইতে গেছিল না আর গাড়ির তলে পইরা অ্যাক্সিডেন্ট করছে বাইসে আছে না পড়ে গেছে সেটা আমি জানি না লেগে আমি হাসপাতালে গেছি চলে যান আচ্ছা আমার খুব তাড়া আছে আমি যাই ভাবি ওনার লাগে দোয়া কইরেন আরে ওনার জন্য খুব মায়া লাগতেছে ওনার মনের আশাটা আর পূরণ হলো না কত চাইছিল আমার জামাই দিয়ে কাজ করাবো এখন নিজে যায় ওই হসপিটালে এর জন্য খাবার এটা সেটা ওটা চাইনা তার লাগবে যাই হোক আমাদের তো কত ফ্রি লাগেছে তার লাগে খারাপ লাগতেছে বিকাল একবার খাইতে দেখবার কেমন ও আচ্ছা ঠিক আছে তাহলে এখন চলে আমরা যাই আমরা বাসায় যাই আয় কিরে তোরা কই গেছিলি কই আর যাবো আমরা তো পার্কে এখন হ্যাঁ পার্কে তাহলে পার্কে যদি তোরা থাকবি তাহলে আর ঘর বাড়ি বানায় বাড়িতে কি হইলো পার্কে ঘর বাড়ি বানায় থাক ঘর বাড়ি সব খোলা থিয়া পার্কে আয় বেরিয়ে গুরু, তুমি তো থাকো সে, তুমি এসে বেশি কথা কও আমরা বাসি না আমাকে দুঃখে আমরা দুঃখে মরে গেছি গা আর তুমি এখানে পার্কে ঘর বাড়ি বানানোর কথা কইছো দুঃখের আবার কি হইলো নে আর কইও না আমার বইয়ের লেগে মানে যার যার বইয়ের লেগে পাঞ্জা ধরছিলাম পাঞ্জা ধরে আমি আবার আমার হাতের ব্যথা ওই হারে গেছে গা ও আর বইয়ের প্রতি দুর্বল দেখে ও হারে গেছে গা ও আর বইয়ের শক্তি বিধি হয়েছে না হারে গেছে গা এখন কত হইলো হারছি এটা বিষয় না বিষয়টা হইলো হারার আগে শর্ত আছিল যে যদি বউরা জিতে তাহলে বউরা আমাকে গোলামি করবো আর আমরা যদি জিতি তাহলে ধরো ওরা যদি জিতে তাহলে আমরা ওকে গোলামি করবো এই আমরা হারে গেছি গা কাকা, ওকে গোলামি এই নিয়ে আমরা এখন বিপদে আছি এখন কি করবো হ আচ্ছা শুনো তোমার মনে মনে খুঁজতেছিলাম তোমার পায়ে গেছে ভালো হয়েছে আচ্ছা ভালো হইছে অনেক কি করবা চাস সেটা কো শোনো কত হইলো তুমি যাই না আমাকে বউর সামনে কবা কবা যে ওরা ইলেকট্রিক শক খাইয়া বুবা হয়ে গেছে তিন এক লোক ইলেকট্রিক শক খাই চাল বুঝছো আমরা আর কথা কবার পাই না যা কর তুমি পরে চালাইনি ও চাচা আপনি ছাড়া এখন আগে কোনো গতি নাই আচ্ছা তোরা চিন্তা করিস না যা ব্যবস্থা করার আমি করবনি কিন্তু বৌমা রাখো তাকে তো দেখতাছি না পারলে জান দিতেছে হাল বাড়তেছে খুশিতে বাঁচতেছে না হ্যাঁ পরে যে পাউডা ভেঙে নিবো পরে হ্যাঁ বাংলায় তো খুশি হইতাম আচ্ছা আব্বা এসব বাদ দাও তো তুমি কামের কাম করো আগে তোমার বৌমার কাছে যায় কও যে আমরা তিনজন ইলেকট্রিক শক খায়া
এবার বুবা হয়ে গেছে গা, ওরা যদি সেবা যত্ন ভালো মতো না করে আমরা আর বাঁচুন না, মরে যাবো গা। আর আমরা মরার পরে ওরা কিন্তু আবার বিধবা হয়ে যাবো গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝাই কমুনি, এখন চল হ্যাঁ চল চল। এই চল চল। এই যে বৌমারা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এটা একটা কাম করছো কও, হ্যাঁ? এই যে বাজি দুইটা পোলা দুইটারে কাম করতে পাঠাইলা, এর কি অবস্থা হইছে জানো? আরে আমার কি কষ্ট লাগতাছে। থাম থাম, আরে কষ্ট হইতাছে তো, তখন কষ্ট দেয় আমারও কষ্ট লাগতাছে। ওই যে তোমরা বাজি ধরছিলা, শুনলাম ওরা বলে কাম কাজ করতেছে। ওই যে ব্লেন্ডার মেশিনে মশলা ভাঙবার গেছিল, সেই মশলা ভাঙাইতে গিয়া একেবারে তিনজনে শট খাই একেবারে বোবা হয়ে গেছে গা। এখন আরে কথা কইস না, এখন তোরা কথা কইতে পারবো না। সুস্থ করবার চাইলে এখন তোমরা যদি ওকে সেবা যত্ন করো তাহলে ওরা সুস্থ হইব, আর যদি সেবা যত্ন না করো তাহলে আস্তে আস্তে এই বুবার কারণে আস্তে আস্তে মরেই যাইব। এখন তোমরা বিধবা হয়ে যাবা, আমি আমার বলা আর আমু বাইস্তা আর আমু, আমি কি করবো কও, তোমরাই কও। ঠিক আরে না বোমা, ওই যে ইলেকট্রিক শর্ট খেয়েছে তো, মাঝে মাঝে কথা আইবার চায় কিন্তু পারে না। ওটা দিয়ে একদিন সেবা যত্ন করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো গা। হ্যাঁ ঠিক যাও যাও, বাচ্চা যাও চলো। আর ওই যে ইলেকট্রিক শর্ট, ওই কথা ধাক্কা দেওয়া বাইরেতে চায়, ওটা পরে ঠিক হয়ে যাবো গা। চাচা, ও কি কয় আমি তো কিছুই বুঝি না, আমি এর সাথে সংসার করবো কেমনে? আরে তোমার কি কই বুঝো না, ফ্রিজে গরুর মাংস আছে, এগুলো রান্না আমি খামু। তাহলে আমার দাও দিস। Oh,